চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে পড়েছিলাম অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন রিয়াকশন। কোন টাইপের মলিকুলের মধ্যে পড়েছিলাম? অ্যালডল কার মধ্যে হয়? আলফা হাইড্রোজেন আছে এই ধরনের অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে আমার অ্যালডল কনডেনসেশন রিয়াকশন লাস্ট ক্লাসে পড়েছিলাম। দেখ লাস্ট ক্লাসে যেগুলো করেছিলাম অ্যালডল করেছিলাম হচ্ছে আমার সেম টাইপের মলিকুলের মধ্যে, মানে অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন এই ধরনের মলিকুলের মধ্যে করেছিলাম হচ্ছে অ্যালডল কনডেনসেশন। তার মানে বেসিক্যালি ওটা ছিল হচ্ছে তোর আমার সেলফ অ্যালডল, ঠিক আছে? সেলফ অ্যালডল কনডেনসেশন ওটা পড়েছিলাম। খাতায় এবার হেডিং দে, অ্যালডলের মধ্যেই চলছে, ওর মধ্যেই চলছে, খাতায় হেডিং দে ক্রস অ্যালডল। ক্রস কথাটার মানে আমি তুই জানি, কারণ ক্রস কথাটা আমি তুই কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্টের যখন ডিস্টিলেশন করেছিলাম সেখানে ক্রস কথাটা ইউজ করেছিলাম। তাহলে খাতায় হেডিং দে ক্রস অ্যালডল, ঠিক আছে? ক্রস অ্যালডল। আচ্ছা, বেসিক্যালি ধর তোর কাছে এবার কি আছে? তোর কাছে আছে হচ্ছে মিক্সচার। কিসের মিক্সচার নেওয়া যাক? তোর কাছে আছে হচ্ছে এই মলিকুলটা CH3CHO প্লাস তোর কাছে আছে হচ্ছে ভাই CH3COCH3, দুখানা মলিকুল আছে। এই মলিকুলের মধ্যে আমি দিলাম হচ্ছে 10% NaOH, 10% NaOH মানে ডাইলিউটেড NaOH দিলাম, ঠিক আছে? মিক্সচার আছে, মিক্সচারের মধ্যে আমি দিয়েছি 10% NaOH, ডাইলিউটেড NaOH দিয়েছি। আচ্ছা, এখন এখানে আমার কি হবে? অ্যালডল হবে কি হবে না সেটা আমি দেখে কীভাবে বুঝি? রিয়েজেন্ট দেখে বুঝি। 10% ডাইলিউটেড NaOH হতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি স্টার্টিং মেটেরিয়ালটা দেখি যে আমার ভাই আলফা হাইড্রোজেন আছে কি না এটা দেখতে হবে, তাই তো? আলফা হাইড্রোজেন আছে কি না। দেখ এখানে আমার কার্বনিলের রেসপেক্টের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, মলিকুলটা অ্যালডিহাইড, এ আমার অ্যালডল করবে। এখানেও আমার কার্বনিলের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, আলফাতে আমার হাইড্রোজেন আছে, ও আমার অ্যালডিহাইড, আমার অ্যালডল করবে স্বাভাবিকভাবেই। তাহলে এই মলিকুলের সেলফ অ্যালডল করলে কি হয় সেই প্রোডাক্ট আমি দিয়ে আগের দিন এঁকেছিলাম। এই মলিকুলের সেলফ অ্যালডল করলে কি হয়? নিজের মধ্যে খেলা হয়েছিল। সিমিলারলি অ্যাসিটোন মলিকুলের সেলফ অ্যালডল করলে কি হয় সেই প্রোডাক্ট আমি তুই আগের দিন এঁকেছি, নিজের মধ্যে খেলা হয়েছিল, ঠিক আছে? সেলফ অ্যালডল আমার তো রাখা আছে। অ্যালডলের মেকানিজম যদি আমার তোর মনে থাকে, মেকানিজম আমার কী হতো? ফার্স্ট স্টেপে OH মাইনাস গিয়ে আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতো, কার্বনের মাথায় আমার মাইনাস চার্জ ডেভেলপ করতো, সেই মাইনাসটা রেজোনেন্স স্টেবিলাইজড। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে যে আমার কেন ভাই আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক। বহুদিন আগে আমি তো এটা পড়েছিলাম, এই কোশ্চেন তো স্কুলের এক্সামে আসে যে কেন আমার আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক, সেটার অ্যান্সার আমি জানি। তাহলে ওই কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করে, সেই মাইনাস চার্জটা হচ্ছে আমার রেজোনেন্স স্টেবিলাইজড। পরের স্টেপে আমার কী হতো? ওই মাইনাস চার্জটা গিয়ে দেখ কার্বনে অ্যাটাক করতে, এই জিনিসটা আমার তো হয়েছিল আলফা মানে অ্যালডিহাইডের মেকানিজমের মধ্যে। কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ আমার কার্বনিলে গিয়ে অ্যাটাক করলে এই জিনিসটা আমি দেখেছিলাম। তো বেসিক্যালি তার মানে এই কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ ডেভেলপ করে, ওই মাইনাস চার্জ যদি আরেকটা অ্যাসিটালডিহাইড মলিকুলের মধ্যে অ্যাটাক করে, তাহলে আমি তুই সেলফ অ্যালডল প্রোডাক্ট পাবো, এটা আমি জানি। সিমিলারলি এই কার্বন, দুখানা কার্বন সেমই আছে, যদি আমার এই কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ করে, ওই মাইনাস চার্জ যদি আমার দেখ আরেকটা অ্যাসিটোন মলিকুলের মধ্যে অ্যাটাক করে, তাহলে আমি সেলফ প্রোডাক্ট পাবো, সেটাও আমি জানি। এই দুখানা স্ট্রাকচার আমি তুই আঁকতে পারবো, আমি আর নতুন করে রাখছি না। এখন সিমিলার হয়তো আমি যদি তোকে বলি এই কার্বনের মাথায় যদি মাইনাস চার্জ ডেভেলপ হয় আর সেটা যদি আমার, এখন তো মিক্সচার ভাই, সে যদি আমার এই কার্বনিকে অ্যাটাক করে স্বাভাবিকভাবেই, তাহলে আমি কী পাবো? তখন পাবো হচ্ছে ক্রস প্রোডাক্ট। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম কী করলাম। এই কার্বনের মাথায় যে মাইনাস চার্জটা হবে সেটা এবার নিজের মধ্যে নয়, সেটা এখানে গিয়ে অ্যাটাক করতে পারে। সিমিলার হয়তো আরও একটা জিনিস হতে পারে কি, এই কার্বনের মাথায় যে মাইনাস চার্জ ডেভেলপ হবে সেটা হচ্ছে আমার কোন কার্বনিকে অ্যাটাক করবে? সেটা আমার এই কার্বনিকে অ্যাটাক করতে পারে, তাহলে আমি আরেকটা ক্রস প্রোডাক্ট পাবো। ঠিক আছে, বুঝতে পারলি? এই হচ্ছে আমার মেকানিজমের গল্প। এখন আমি শর্টকাটে প্রোডাক্ট লেখার টেকনিক জানি, তাহলে এখন আমি শর্টকাটেই প্রোডাক্ট লিখবো। কী করছি তাহলে? আমার টার্গেট হবে কি ভাই, আগের দিন খুলে এঁকেছিলাম কীরকম অ্যালডল প্রোডাক্ট লেখার শর্টকাট আমার তো জানা আছে। তাহলে চল আমি এক কাজ করি, ফার্স্টে আমি যেটা করবো, এর আলফা হাইড্রোজেনটাকে আমি আলাদা করে আঁকছি। তাহলে এর আলফা হাইড্রোজেনকে আলাদা করে কীভাবে আঁকবো? আগের দিন এঁকেছিলাম, এর আলফা হাইড্রোজেনকে আমি আলাদা করে আঁকছি এইভাবে। তাহলে HCH2, এটা আমার বাকি পার্টটা যেরকম আছে থাকলো, COCH3, আমি এটার আলফা হাইড্রোজেনটাকে আলাদা করে আঁকলাম। প্লাস আমার এখন টার্গেট কি ভাই, আমি এটার সাথে মানে এই কার্বনের মাথায় থাকা মাইনাসের সাথে আমি এর উপর অ্যাটাক করাবো, তাই না? তার মানে আমি একজনের আলফা হাইড্রোজেনকে খুলে এঁকেছি, অন্য একজনের কার্বনিলকে নর্মাল যেভাবে আঁকে সেইভাবে আঁকবো। তাহলে অন্য একজনের কার্বনিল বলতে আমি এই মলিকুলটা নিলাম, তাহলে এই মলিকুলটা স্বাভাবিকভাবেই, তাহলে আমার টার্গেট করলে দেখ এর আলফা হাইড্রোজেনকে খুলে আঁকলাম আর এর কার্বনিলকে আমি এইভাবে আঁকলাম, করে আমি প্লাস মাইনাস খেলবো। তাহলে প্লাস মাইনাস যদি খেলি তাহলে আমার কী হবে? এখানে আমার কার মাথায় কোন চার্জ আছে? হাইড্রোজেন আর কার্বন, কার মাথায় কোন চার্জ দেবো?
অ্যালডল লেখা শর্টকাট। হাইড্রোজেনের মাথায় কোন চার্জ দেবো? প্লাস। কার্বনের মাথায় মাইনাস। এখানে আমার অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস। তাহলে এখান থেকে আমি যদি প্রোডাক্ট লিখতে পারবো, প্রোডাক্টটার ছবি আঁকি। প্রোডাক্টটা আমার কী হচ্ছে? প্রোডাক্টটা আমার হচ্ছে বেসিক্যালি প্লাস মাইনাস খেলবো। তাহলে আমার ছবিটা হচ্ছে বেসিক্যালি কি? CH3 কার্বন, কার্বনের সাথে ডাবল বন্ড আর থাকবে না, তাহলে ভাই অক্সিজেনের সাথে লেগে গেল হাইড্রোজেন, OH হয়ে গেল। কার্বনের সাথে নিজে আমার লেগে আছে হাইড্রোজেন, কার্বনের সাথে এই CH2 বন্ড, এই CH2-র সাথে হাইড্রোজেন তো চলে গেছে ভাই ওই অক্সিজেনের সাথে, এই CH2-র সাথে COCH3 লেগে আছে। তাহলে এই CH2-র সাথে আমার চলে গেল কি COCH3, এই মলিকুলটা আমি পাবো। বুঝতে পারলাম, এই মলিকুলটা পেয়েছি। সিমিলার ওয়েতে এটা আমার একখানা প্রোডাক্ট হলো। যে প্রোডাক্টটা পেয়েছি এটা আমার কি হলো? এটা আমার হচ্ছে লাস্ট ক্লাসে বলেছিলাম কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা, মানে বিটাতে আছে হাইড্রক্সি, বিটা হাইড্রক্সি কার্বনিল, তার মানে হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। লাস্ট ক্লাসে বলেছিলাম বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমি কি পেলাম? অ্যালডল প্রোডাক্ট পেয়েছি। বিটা হাইড্রক্সি কার্বনিল মানে আমি পেলাম অ্যালডল প্রোডাক্ট। ঠিক আছে, না বোঝার মতন কিছুই নেই। পরেরটা, এইবার আমি কি করব? আরও একটা স্ট্রাকচার পসিবল, যেটা আমি শুরুতেই বলেছিলাম। কি স্ট্রাকচার পসিবল? আমি এবার এটার আলফা হাইড্রোজেনটাকে খুলে আঁকবো। তাহলে এটার আলফা হাইড্রোজেনকে খুলে আঁকি। তাহলে এবার চল এটার আলফা হাইড্রোজেনকে খুলে আঁকছি। HCH2, তারপর আমার কি গেল? CHO। আমার এখন টার্গেট কী হবে? এটাকে আমি অন্যটার কার্বনিলের সাথে, তাহলে এই কার্বনিলের সাথে খেলাবো। তাহলে এই মলিকুলটাকে এবার কার্বনিলটাকে আমি এই ফ্যাশনে আঁকছি। কোন ফ্যাশনে? C ডাবল বন্ড এইভাবে গেল, এদিকে CH3, এদিকে CH3, প্লাস মাইনাস দিই, তারপরে খেলবো। অক্সিজেনের মাথায় মাইনাস, কার্বনের মাথায় প্লাস, এখানে হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস, প্লাস মাইনাস যদি খেলি, তাহলে চল আমার কি হচ্ছে? প্রোডাক্ট আরেকটা CH3 দেখে দেখে আঁকছি। CH3, এই কার্বনের সাথে নিচে CH3, এই কার্বনের সাথে আমার উপরে কে লাগলো? ডাবল বন্ড আর থাকবে না, অক্সিজেনের সাথে আমার কে লেগে গেল? হাইড্রোজেন। এই কার্বনের সাথে এই CH2 বন্ড হয়ে গেল, এই কার্বনের সাথে এই CH2 বন্ড, আর এই CH2-র সাথে আমার কে লেগে আছে? বাকি পার্টটা CHO, বাকি পার্টটা কি লেগে থাকলো? CHO। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট হলো। দেখ, দুখানা প্রোডাক্ট স্বাভাবিকভাবেই আলাদা, এবং আগের দিন যে সেলফ অ্যালডল করেছিলাম তার থেকেও আলাদা স্বাভাবিকভাবেই দুখানা প্রোডাক্ট। ঠিক আছে, দুখানা প্রোডাক্ট আলাদা দেখতেই পাচ্ছি। উপরের প্রোডাক্টটা আমার ছিল হচ্ছে কি কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা, বিটাতে হাইড্রক্সি, বিটা হাইড্রক্সি কার্বনিল। এটাও দেখ আমার কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা, বিটাতে আমার হাইড্রক্সি আছে, বিটা হাইড্রক্সি কার্বনিল আমি পেয়েছি। দুখানাই হচ্ছে আমার কি প্রোডাক্ট হলো? অ্যালডল প্রোডাক্ট হয়ে গেল। দুখানাই আমি পেলাম অ্যালডল প্রোডাক্ট। হয়ে গেছে সবার আঁকা? আমার অ্যালডল প্রোডাক্ট আঁকা হয়ে গেছে। আচ্ছা, হয়েছে গেছিস? তাহলে এইবারে তুই কী করবি? তুই যেটা করবি হচ্ছে, সবার আঁকা হয়ে গেছে? এইবারে চল, সবার আঁকা হয়ে গেছে এটা? তোকে পরীক্ষাতে যদি কোশ্চেন দেয় এরকম কোশ্চেন, মনে রাখবি এইসব কোশ্চেনে সেলফ প্রোডাক্টগুলো আঁকলে কিন্তু নাম্বার পাবি না। যেখানে যেখানে এরকম ক্রস অ্যালডল হবে সেখানে সেলফ প্রোডাক্টগুলো আঁকলে আমি নাম্বার কিন্তু পাবো না, আমাকে ক্রস প্রোডাক্টটাই আঁকতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমার ক্রস প্রোডাক্ট হলো দুখানা, এর সাথে ওর খেললাম, ওর সাথে এর খেললাম। দেখ দুখানা করে আমি খেলেছি, প্লাস মাইনাস খেললাম। মেকানিজমের অ্যাসপেক্টও আমি তোকে বলেছি। এইবারে চল দুখানা থেকে তুই অ্যারো দে, এটা থেকে একটা অ্যারো দে, দিয়ে এর উপর দিয়ে হিট, ওটা থেকে অ্যারো দে, দিয়ে হিট, দিয়ে এবার প্রোডাক্ট তুই খাতায় লাগা, আমি খাতায় দেখবো। দুটো থেকে অ্যারো দিলি, অ্যারো দিয়ে হিট দে, হিট দিয়ে প্রোডাক্ট কোথায় আঁকবি দেখবো এখন। দুখানাই করতে হবে। হয়েছে প্রোডাক্ট? দেখি খাতার মধ্যে, দেখি প্রোডাক্টগুলো। কার হয়েছে দেখি, দেখি। তাহলে উল্টো করে রাখ। হয়নি কেন হয়নি? নিজে বার কর। একদম প্রোডাক্ট চাই।
হয়েছে বাকিদের দেখি খাতা। ঠিক আছে। ঠিক আছে দেখি বাকিদেরটা। হয়েছে চন্দ্রমৌলি? দেখি কর কর, টাইম আছে, দেখি কর, দেখি খাতাটা একটু দেখি, খাতাটা দেখি একটু। আঁক প্রোডাক্ট আঁক, হিট করার পরে যে প্রোডাক্টটা আঁক। হ্যাঁ ঠিক আছে, দেখি আর কার কার বাকি আছে। ঠিক আছে। হ্যাঁ আগেরবার সেম কোথায়? কার্বনের মাথায় একটা ছোট্ট করে বন্ড দেখতে পাচ্ছিলাম। ও আরে আমি কি করব? হ্যাঁ ঠিক আছে, দেখি চন্দ্রমৌলি। হচ্ছে না কিছু? কিছুই হচ্ছে না? কি বলছিস? কিছু বলছিস নাকি? কেন? পড়িস কেন? কেন বল? কি ভুলে গেছিস? মানে বুঝতে পারলাম না। আগের দিন আসিসনি মানে ভুলে গেছিস? মানে আগের দিন ভুলে গেছিস বলে পড়তে আসিসনি? তাহলে কবে পরীক্ষা ছিল? কি পরীক্ষা ছিল? ম্যাথস? আগের ব্যাচে বললো ভাই ওয়েডনেসডেতে ছিল সুধীর মেমোরিয়াল ম্যাথস। আলাদা আলাদা দিনে পরীক্ষা হয় না। তুই কি সুধীর মেমোরিয়াল স্টুডেন্ট? তো ভুলে গেছিস? তারপরে নেক্সট পরীক্ষা কবে আছে তোদের স্কুলে? তোর পরীক্ষা কবে আছে নেক্সট? কি এক্সাম আছে নেক্সট? ফিজিক্স? মানে ওয়েডনেসডের পর থেকে, মানে টিউসডে পর, তো তোর হিসাবে টিউসডেতে এক্সাম ছিল, টিউসডের পর থেকে শুধুমাত্র তুই ফিজিক্সই পড়ছিস তাই তো? হ্যাঁ কি শুধু ফিজিক্সই পড়ছিস? তাহলে এই লাস্ট ক্লাসটা কবে পড়বি? লাস্ট ক্লাসের আগের ক্লাসে তো মনে হয় পড়িসনি। লাস্ট ক্লাসের আগের ক্লাসে পড়িসনি না? যে চ্যাপ্টারটা চলছে সেই চ্যাপ্টারটা কিন্তু স্কুলের এক্সামের সিলেবাসে আছে। লাস্ট আগের ক্লাস পড়িসনি তো? দেখার দরকার নেই, এমনি বল, মনে করে বল একটু, মানে পড়েছিস কিনা সেটা মনে পড়ছে না কেন? এরকম মনে পড়ে না কেন বলতো তোর? হ্যাঁ সেটাও জানিস না? হাসি পাচ্ছে কেন বলতো? হ্যাঁ সেজন্য হাসি পাচ্ছে? তাহলে আগের ক্লাসটা কবে পড়বি? সোমবারের ক্লাসটা কবে?
ফিজিক্স সোমবারের পর। আজকের ক্লাসটা কবে পড়বি? একই সময়। তার আগের ক্লাসটা কবে পড়বি? আমি এটা এই কথাটা একটু বাড়িতে জানিয়ে রাখি, ঠিক আছে? যে আগের ক্লাসটা তুই পড়ে আসিস নি এবং তার আগের ক্লাসটা কবে পড়বি একটু বাড়িতে জানিয়ে দিই। কোন নাম্বারটা যেন বাড়িতে থাকে তো? 9123 নাকি 99030? 91টা হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, বাড়িতে একটু জানিয়ে দিই। হ্যাঁ বলছি, চন্দ্রমল্লিকা তো পড়তে এসছে, কিন্তু ও তো আজকে আগের দিনের কিছু পড়াই পড়ে আসেনি, ঠিক আছে? না না, আমি 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 বলে আগে আপনি শুনুন তারপরে। ও তো আগের দিন পড়ে আসেনি এবং ও এটাও মনে করতে পারছে না যে তার আগের দিনের পড়াটাও পড়েছিল, ঠিক আছে? আচ্ছা, ওর স্কুলে পরীক্ষা আছে, সবই আছে, এবং যে চ্যাপ্টারটা চলছে সেই চ্যাপ্টারটা ওর স্কুলের এক্সামে আছে। এখন কেমিস্ট্রিতে যেখানে চ্যাপ্টারটা চলছে সেটা তো স্কুলের এক্সামেও আছে, ঠিক আছে? তো আমাকে বললো যে এই যে ক্লাসগুলো ডিউ আছে ওর দিক থেকে অনেক কিছু হয়তো ডিউ আছে, আমি তো আর প্রেশার দিচ্ছি না স্বাভাবিকভাবেই, ঠিক আছে? কারণ প্রেশার প্রচুর দিয়েছি, প্রেশার দিয়েও দেখতে পাচ্ছি কোনো কিছু রিটার্ন আসছে না। তো আমি জাস্ট আপনাকে জানিয়ে দিলাম যে এটা হচ্ছে ব্যাপার, যে চ্যাপ্টারটা তো অবশ্যই আছে, ওটা তো ওরই আপনাকে বলা উচিত ছিল, এবং যেগুলো ক্লাসগুলো লাস্ট অনেকগুলো ক্লাসের ডিউ আছে, ঠিক আছে? ও বলে রেখেছে পড়বে পড়বে, জানি না ও কবে পড়বে, আমি জাস্ট আপনাকে জানিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে আমার হিট করলে কি হবে? বেসিক্যালি হিট করলে আমার হবে হচ্ছে আলফা আর বিটা ভাই, দুটো থেকে আমার কে বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে হচ্ছে মিলিয়ে মিশিয়ে ওয়াটার বেরোবে। তাহলে এটা হচ্ছে আমার বিটা কার্বন, এটা হচ্ছে আমার আলফা কার্বন। তাহলে এখান থেকে আমার বেরোলো কি ওইচ, আর পাশের থেকে বেরোবে হচ্ছে এইচ। তাহলে এই হচ্ছে আমার হবে প্রোডাক্ট। তাহলে হিট করলে এইটা হচ্ছে আমার ফার্স্ট এটার প্রোডাক্ট করেসপন্ডিং, আর সেকেন্ড এটাতে আমার কী হবে? হিট করলে এইটা হবে হচ্ছে আমার প্রোডাক্ট। এখান থেকে একটা হাইড্রোজেন বেরোলো, আর এখান থেকে আমার আরেকখানা ওইচ বেরোলো। তাহলে এই হচ্ছে আমার সেকেন্ডের করেসপন্ডিং প্রোডাক্টটা। তাহলে আমি আলফা থেকে বার করলাম এইচ, আর বিটা থেকে বার করলাম হচ্ছে ওইচ। এই হচ্ছে আমার প্রোডাক্ট। এটা আমার কি প্রোডাক্ট হলো? এটা আমার হচ্ছে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট হলো। এটা হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে অ্যালডল প্রোডাক্ট আর অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট কিন্তু আমার আলাদা। ওকে, চল পরের কোশ্চেন লেখ। লেখ ড্র স্ট্রাকচার অফ প্রোডাক্ট অবটেইনড, draw structure of product obtained when benzaldehyde and acetaldehyde, draw structure of product obtained when benzaldehyde and acetaldehyde is heated in 10% NaOH. Benzaldehyde and acetaldehyde is heated in 10% NaOH. Benzaldehyde and acetaldehyde is heated in 10% NaOH. হয়ে গেছে স্ট্রাকচার আঁক, স্ট্রাকচার আঁক। বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইড ইজ হিটেড ইন 10% NaOH। নামের মধ্যে হিটেড মেলা দেওয়াই আছে, হিটেড। তাহলে প্রোডাক্ট আঁক। বেনজালডিহাইড আর অ্যাসিটালডিহাইডকে নিয়ে আমি খেলবো, খেল, তুইও খেলছিস। প্রোডাক্টটাকে আমাকে দেখা। হয়েছে দেখি।
তাহলে ঠিক আছে, রাখ। আর কি কিছু হবে হচ্ছে বাকিদের? দেখি যেটা হয়েছে দেখি। হ্যাঁ, আর কি কিছু হবে? হয়েছে বাকিদের, একটা হয়েছে। হয়েছে, কার কি হলো দেখি। আর কি কিছু হবে? এটা ঠিক আছে, আর কিছু হবে কি? হয়েছে, একটা প্রোডাক্ট হয়েছে, কার কার একটা প্রোডাক্টও হয়নি? এটা তো হয়নি ভাই, প্রোডাক্ট কেন হয়নি তুই নিজেকে জিজ্ঞেস কর, পেয়ে যাবি অ্যান্সার। না, আমি স্ট্রাকচারের কনটেক্সটে পড়ে আসছি, ভ্যালেন্সি নিয়েও গন্ডগোল, ভ্যালেন্সি তো গন্ডগোল, তো ফাইনাল প্রোডাক্টটা তো মিলে গেল, কিন্তু ওই হিট করে ওটা থেকে এটা কীভাবে হয়? হিট করে তো ওটা থেকে এটা হবে না, ফাইনাল প্রোডাক্টটাও হয়নি, কারণ ওখানে হাইড্রোজেন দিসনি। আর হিট করে যে মলিকুল হিট করেছে সেখান থেকে করলে এটা কোনোদিন ওইভাবে আসে না। বাকিদের হচ্ছে একটা প্রোডাক্ট হয়েছে, একটাও শোনাবো। চল, প্রচুর টাইম হয়ে গেছে, এই একটা প্রোডাক্ট লেখার জন্য। আচ্ছা দেখ, এখানে আমি স্টার্টিং মেটেরিয়াল কাকে নিয়েছি? অ্যাসিটালডিহাইড আর বেনজালডিহাইড। তোকে কোশ্চেনে অ্যাসিটালডিহাইডের ফর্মুলা বলে দেবে না। অ্যাসিটালডিহাইডের ফর্মুলা কী হয় চন্দ্রমৌলি? এটার সাথে গত সোমবারের ক্লাসে কোনো রিলেশন নেই। অ্যাসিটালডিহাইডের ফর্মুলা বা স্ট্রাকচার কি দেখি, কোনটা? বেনজিন আর CH বন্ড C, যেটা কোন পৃথিবীর কোন অ্যাসিটালডিহাইডের ফর্মুলা? এই সৌরজগতে, মানে এই সোলার সিস্টেমে কোনো অ্যাসিটালডিহাইডের ওরকম ফর্মুলা আপাতত নেই। এই প্ল্যানেটে বলতে পারি, অন্য কোনো গ্রহে এলিয়েন যদি বানায় তাহলে হবে ওই অ্যাসিটালডিহাইড হতে পারে ওইভাবে। এই প্ল্যানেটে অন্তত নেই ভাই। যে প্ল্যানেটে আমি তো এই মুহূর্তে আছি সেই প্ল্যানেটে নেই। প্যারালাল ইউনিভার্সে হতে পারে, ওইটার মলিকুলটার নাম অ্যাসিটালডিহাইড। আমি জানি না তুই প্যারালাল ইউনিভার্সে এক্সিস্ট করছিস কিনা একই সাথে সাইমালটেনিয়াসলি। অ্যাসিটালডিহাইডের ফর্মুলা মনে রাখার সাথে ভাই লাস্ট মানডের ক্লাসের কোনো রিলেশন নেই। বহুদিন আগে থেকে বলছি মনে রাখতে, ক্লাস 10 থেকে মনে থাকার কথা ইনফ্যাক্ট। তাহলে বল, অ্যাসিটালডিহাইডের ফর্মুলা যদি মনে না থাকে আমি কি বলবো? অ্যাসিটোফেনন মনে আছে চন্দ্রমৌলি? অ্যাসিটোফেনন কার মনে আছে? অ্যাসিটোফেনন বাকিদের মনে আছে? অ্যাসিটোফেনন তাই তো? অ্যাসিটোফেননের ফর্মুলা কি বেসিক্যালি? আচ্ছা, অ্যাসিটোফেনন ঠিক আছে। অ্যানিসোল, বেনজোফেনন, চন্দ্রমৌলি একটা মনে আছে? একটা মনে নেই? কি মনে থাকে বলতো? কি মনে থাকে? স্ট্রাকচারের ফর্মুলা মনে থাকে না? কি মনে থাকে? গালাগালি মনে থাকে? গালাগালি ভালোই মনে থাকে তাই না? গালাগালি মনে থাকে, সিনেমার নাম মনে থাকে, কিন্তু শুধু যেটা তোর কাজে লাগবে এই মুহূর্তে সবচেয়ে বেশি সেটা মনে থাকে না, তাই না? আমি কি ইনভিটেশন কার্ড পাঠিয়ে বলবো নাকি স্ট্রাকচার আর ফর্মুলা মনে রাখার কথা? যাই হোক, এই কোশ্চেনের মধ্যে তোর কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে বেনজালডিহাইড। বেনজালডিহাইড মানে কি? বেনজিনের সাথে লেগে আছে CHO। এ বহুদিন ধরে করেছি, আর এরকম বারবার কেউ করে না। এটা তোমার বেনজালডিহাইড। অ্যাসিটালডিহাইড মানে কি? CH3CHO।
আচ্ছা এইবারে এখানে আমার অ্যাসিটালডিহাইড, খুব ভালো কথা, অ্যাসিটালডিহাইড আমার আলফা কার্বন আছে, আলফা কার্বন আলফা হাইড্রোজেনও আছে। তার মানে আমি ফার্স্ট স্ট্রাকচার যেটা করতে পারি, দেখ এটা আমার সেলফ অ্যালডল হবে, সেলফ অ্যালডল কনডেনসেশন হবে, সবই হবে, কারণ অ্যাসিটালডিহাইডের মধ্যে আমার আলফা হাইড্রোজেন আছে। ওর সেলফ খেলাগুলো এখানে রাখলে আমি নাম্বার পাবো না। এইবারে আমার যেটা করতে হবে কি দেখ, তাহলে ভাই এক কাজ করি, এর আলফা হাইড্রোজেনটাকে খুলে আঁকতে পারবো, এইমাত্র করেছিলাম। সেইটা দিয়ে আমি কার সাথে খেলাবো, এর কার্বনিলের সাথে খেলবো, সেটা আমার একটা স্ট্রাকচার পাবো, আমি বুঝতে পারছি ওটা একটা স্ট্রাকচার হবে। এইবারে অন্য যে মলিকুলটা আছে বেনজালডিহাইড, বেনজালডিহাইডে কার্বনিলের রেসপেক্টে আলফা কার্বন হচ্ছে আমার এটা। এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? না ভাই, এই কার্বনের কোনো হাইড্রোজেন নেই। তাহলে আমার এখানে ভাই বেনজালডিহাইডে এই কার্বনে কোনো হাইড্রোজেন নেই। কেন হাইড্রোজেন নেই? জানি ভাই কার্বনের 4টে হাত ফুলফিল হয়ে গেছে, এখানে কোনো হাইড্রোজেন নেই স্বাভাবিকভাবেই, কারণ হাইড্রোজেনকে সরিয়ে আমার সিএইচও গ্রুপটা এসছে। তাহলে এটা হচ্ছে আমার বেনজালডিহাইড, যেখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। তার মানে এখানে এই মলিকিউলটাকে আর এরকমভাবে আঁকা যাবে না। তার মানে এটার সাথে ওই কার্বনিলের কোনো প্লাস মাইনাস খেলানোর কোনো প্রশ্নও আসছে না। তার মানে কি বুঝছি বলতো, এই মলিকুলটা দেখ বেনজালডিহাইড এ কোনোদিনও সেলফ অ্যালডল বলে কিছু হবে না। বেনজালডিহাইডের সেলফ অ্যালডল কখনো হবে না, কারণ কি বেনজালডিহাইডের মধ্যে আলফা কার্বনে আলফা হাইড্রোজেনই নেই। তাহলে বেনজালডিহাইডের কোনো সেলফ অ্যালডল হয় না স্বাভাবিকভাবেই। কিন্তু এইবারে দেখ আমি যেটা বললাম, এই কার্বনে তো ভাই আলফা হাইড্রোজেন আছে, যেখান থেকে আমি হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করে এই কার্বনের মাথায় মাইনাসটা জানতে পারবো। দেখ সেই মাথায় থাকা মাইনাস, এই মাথায় থাকা মাইনাস যদি আমার এই কার্বনের উপরে গিয়ে অ্যাটাক করে, এটা তো আমার করতেই পারে, এটা তো অসুবিধা কিছু নেই। এই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ এই কার্বনিল কার্বনে গিয়ে অ্যাটাক করবে, সেটা তো আমার পসিবল। তাহলে ওই স্ট্রাকচারটা আমার হবে, মানে ক্রস অ্যালডল ওইভাবে হবে। তার মানে কি বলতো, এটার সিএইচ এর সাথে ওই আলফা হাইড্রোজেনের সাথে এটার কার্বনিলের খেলা খেলবো, ওই একটাই পসিবিলিটি আছে। তার মানে কি হলো, এটা হচ্ছে আমার বেনজালডিহাইড, পিএইচ সিএইচ এর মাথায় প্লাস, আর এটা হচ্ছে আমার কি বেসিক্যালি অ্যাসিটালডিহাইড, এর মাথায় হচ্ছে আমার প্লাস মাইনাস, এটা হচ্ছে। তাহলে এটা ছাড়া আমার কোনো খেলা পসিবল নয়, কারণ কার্বনিলে গিয়ে অ্যাটাক করবে এই মাইনাসটা। এখানে তো আমার আলফা হাইড্রোজেনও নেই, তাহলে এই কার্বনে তো মাইনাসও আসবে না, ও গিয়ে অ্যাটাক করার কোনো চান্সও নেই। তাহলে এখান থেকে আমি একটাই প্রোডাক্ট পাচ্ছি, বা যেহেতু তোকে এখানে হিট বলে দিয়েছে, তাহলে চল কি হচ্ছে প্রোডাক্ট আমি আঁকছি এখানে, একেবারেই আঁকি। পিএইচ এই কার্বনের সাথে লাগলে এই CH2 লাগিয়ে দিলাম, CH2 এই অক্সিজেনের সাথে লাগছে কি ভাই হাইড্রোজেন, তাহলে OH, CH2 সাথে এদিকে কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে থাকলো, CH2 সাথে কে লেগে আছে ওদিকে CHO, এই প্রোডাক্টটা পাবো। এবারে এটাকে কোশ্চেনের মধ্যে হিট বলেই দিয়েছে একেবারে, তাহলে যদি আমি হিট দিই তাহলে আমি কি পাবো, আলফা বিটা থেকে আমার বেরিয়ে যাবে হচ্ছে H আর OH, তাহলে বিটা কার্বন থেকে বেরোচ্ছে OH, আলফা থেকে H। আমি একেবারে প্রোডাক্টটা আঁকছি, তুই খাতার মধ্যে এটা এঁকে তারপরে হিট দিয়ে ফাইনাল প্রোডাক্টটা আঁকতে পারিস। তাহলে আমার কি হচ্ছে আলটিমেট প্রোডাক্টটা, এই কার্বন থেকে বেরোলো OH, পাশের কার্বন থেকে হাইড্রোজেন, এদের মাঝখানে ডাবল বন্ড, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্টটা পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট। এই প্রোডাক্টটার নাম লেখ, এটার একটা নাম আছে, নাম লেখ সিনামেলডিহাইড। ঠিক আছে, সিনামেলডিহাইড, CINAMLDHYD, সিনামেলডিহাইড, সিনামেলডিহাইড। এই যে প্রোডাক্টটা পেলাম ওটার হচ্ছে কি সিনামেলডিহাইড, হয়ে গেছে সিনামেলডিহাইড। আচ্ছা দেখ, এই সিনামেলডিহাইড যে মলিকুলটা পেলাম, এটাকে যদি ভাই আমি তুই অক্সিডাইজ করি, তার মানে এর মধ্যে আমি একটা অক্সিডাইজিং এজেন্ট দিলাম, তাহলে বলতো কে কিসে কনভার্ট হবে, এর মধ্যে একটা অক্সিডাইজিং এজেন্ট দিলে কিসে কনভার্ট হবে কে, তাহলে স্ট্রাকচারটা কী হবে তখন, মানে কোন পার্টটা কিসে কনভার্ট হলো, CHOটা আমার COOH কনভার্ট হবে, তাই তো। তাহলে আমি এখান থেকে এই স্ট্রাকচারটা পাবো, অক্সিডাইজিং এজেন্ট দিই PH CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, এটা হয়ে যাবে হচ্ছে আমার COOH, এই স্ট্রাকচারটা পাবো। এটার একটা নাম আছে, নাম লেখ, এটার নাম লেখ সিনামিক অ্যাসিড। ঠিক আছে, সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড, CINAMMIC, সিনামিক অ্যাসিড। এই যে স্ট্রাকচারটা পেলাম এটা হচ্ছে আমার সিনামিক অ্যাসিড। ওকে, সিনামিক অ্যাসিড পেলাম। তাহলে দেখ, আমি যদি সিনামিক অ্যাসিড ল্যাবে প্রিপেয়ার করতে চাই, এই মেথডটা কি খুব ভালো মেথড? না ভাই, এই মেথডটা খুব একটা ভালো মেথড নয়। তার কারণ কি, এখানে দেখ আমি আরও অনেক প্রোডাক্ট পাবো। এই যে ভাই অ্যাসিটালডিহাইডের আমি সেলফ অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট পাবো, এটারও আমার সেলফ অ্যালডল প্রোডাক্টটা পাবো। এ তো আমার সেলফ, আমি আঁকিনি ওগুলো, কারণ ওগুলো আঁকলে তুই পরীক্ষাতে নাম্বার পাবি না। এটার প্রোডাক্টটা আমি পাবো, সেলফ অ্যালডল প্রোডাক্টটা পাবো, তাহলে মিক্সচার অফ প্রোডাক্ট পেয়ে যাবো। তাহলে মিক্সচার অফ প্রোডাক্ট যে রিয়াকশানে পাওয়া যায়, সেই রিয়াকশান কোনো দিনই আমার একটা ভালো মেথড নয় কোনো কিছু সিলেক্টিভলি সিনথেসাইজ করার জন্য, বুঝতেই পারছি। তাহলে সিনামিক অ্যাসিডকে আমি তুই সিলেক্টিভলি কীভাবে প্রিপেয়ার করবো, সেই কোশ্চেনটার অ্যান্সার আমি তুই পড়বো, আজকের ক্লাসে হয়তো নয়, পরের ক্লাসে পড়বো। একটা নেম রিয়াকশন আছে, পার্কিন রিয়াকশন। ঠিক আছে, পার্কিন রিয়াকশন সিনামিক অ্যাসিডকে ডাইরেক্ট একদম বানাবো। ওকে, পার্কিন রিয়াকশন ISC বোর্ডে কোশ্চেন আসে, CBSE বোর্ডে এখন অবধি আসেনি পার্কিন রিয়াকশনের কোশ্চেন। তো যাই হোক, চল, এই ছিল হচ্ছে আমার ক্রস অ্যালডল। ক্রস অ্যালডলের আরেকটা কোশ্চেন লেখ, ক্রস অ্যালডলের আরেকটা কোশ্চেন লেখ।
draw the respective aldol, draw the respective aldol, aldol একটা ক্রস হবে, ক্রস aldol, draw the respective cross aldol and cross aldol condensation product, draw the respective cross aldol and cross aldol condensation product, draw the respective cross aldol and cross aldol condensation product when benzophenone and acetophenone, when benzophenone and acetophenone is treated with baryta, is treated with baryta, is treated with baryta. একেবারে কি হবে না, ক্রস প্রোডাক্ট হবে না, কেন হবে না? বেনজোফেননে অ্যাসিডোফেনন আর বেনজোফেনন, ঠিক আছে, অ্যাসিডোফেননের স্ট্রাকচার তোর মনে আছে, বেনজোফেননের স্ট্রাকচার মনে আছে? তখন হতে পারে কেন এতক্ষণ ধরে অ্যালডল কন্ডিশন করছি, কারণ অ্যালডল করবোই, অ্যালডলের প্রচুর কোশ্চেন তুই পাবি, যে কোনো পিভিএস এর খুললেই ভুড়িয়ে ভুড়িয়ে অ্যালডল পাবি, অ্যালডিহাইড কেটন কার্বক্সিলিক অ্যাসিড থেকে। স্কুলের এক্সামও পাবি, ডাইলুটেড এনএইচ দিয়ে ট্রিট করছে, কনসেন্ট্রেটেড এনএইচ দিয়ে ট্রিট করছে। কার স্কুলে যেন রিসেন্টলি ছিল অ্যালডল, অ্যালডিহাইড কেটন কার্বক্সিলিক অ্যাসিড। দেখছি দাঁড়া।